যে তাহলে আমরা শুরু করলাম যে এখানে অ্যাবসিসা আর ওয়ার্ডিনেটের একটা কাহিনী আছে যে আমরা যে কোনো পয়েন্ট প্লট করতে গেলে আমাদের এই দুইটা জিনিস জানা লাগে যে দেখো যে এটা একটা পয়েন্ট এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ওকে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এটা অরিজিন ঠিক আছে তাহলে একটা এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এখন কোন একটা পয়েন্ট পি বললাম পি এক্স ওয়াই তাহলে অ্যাবসিসা কত এক্স এটা ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস এই ডিসটেন্সটা কিন্তু এক্স আর এখান থেকে ওয়াই এক্স অ্যাক্সিসের যে ডিসটেন্স এটা হচ্ছে কি ওয়াই এটা কোঅর্ডিনেট তো এখন দেখো যে এক্স হলো অ্যাবসিসা 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 হলো এক্স আর কোঅর্ডিনেট কোঅর্ডিনেট হলো ওয়াই তাহলে এক্সটা হচ্ছে ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস আর হ্যাঁ কাটতে সব একটু করাইনি তাহলে অ্যাবসিসাটা কি অ্যাবসিসা হলো ডিসটেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস অফ এ পয়েন্ট ডিসটেন্স distance from y axis of a point is called abscissa and coordinate is the distance from x axis coordinate distance from x axis distance from x axis x axis তার মানে বুঝতে পারছো ইজ কল্ড ডিসটেন্স ফ্রম y axis এখন একটা কাহিনী আছে এখন একটা পয়েন্ট আমার এইভাবে দিল বুঝতে পারছো কোঅর্ডিনেট আছে x axis থেকে ডিসটেন্স আর y axis থেকে ডিসটেন্স ওকে এখন দেখো যে দুইটা কাহিনী দুই ভাবে ম্যাথটা আসতে পারে পরীক্ষায় এরকম জিনিস আমি একটু মুছে দিচ্ছি এখন তোমার একটা পয়েন্ট দিছে একটা পয়েন্ট দিছে তার আগে আমরা একটু কোঅর্ডিনেট সিস্টেমটা যাই এখানে টোটাল ফোর্থ কোঅর্ডিনেট আছে ফোর্থ কোঅর্ডিনেট ওকে দেখো x ড্যাশ এটা ফার্স্ট কোঅর্ডিনেট এটা সেকেন্ড কোঅর্ডিনেট এটা থার্ড এটা ফোর্থ হ্যাঁ ফার্স্ট কোঅর্ডিনেটে অ্যাক্সিস আর অর্ডিনেট দুটাই পজিটিভ সাইন সেকেন্ড কোঅর্ডিনেটে যখন কোনো পয়েন্ট আমি পাবো তখন আমাদের এইদিকে নেগেটিভ অর্থাৎ প্রথমটা নেগেটিভ পরেরটা পজিটিভ পরেরটা অর্ডিনেট পজিটিভ আর এখানে যখন যাব তখন দুইটাই নেগেটিভ হলো কারণ এটির দিকে খেয়াল করো 1 এদিকে 2 3 আর এদিকে আছে 1 2 3 আর এদিকে কিন্তু মাইনাস -1 -2 -3 এদিকে কিন্তু -1 -2 তার মানে এদিকে নেগেটিভ তো এখন এটা আছে কি x এর ভ্যালু তাহলে x এর ভ্যালু এদিকে নেগেটিভ আর y এর ভ্যালু পজিটিভ এখন যখন এখানে যাব দুইটাই নেগেটিভ হ্যাঁ অ্যাক্সিসও নেগেটিভ কোঅর্ডিনেটও নেগেটিভ কারণ এটাও নেগেটিভ x এর ভ্যালু নেগেটিভ y ও নেগেটিভ এখন এখানে যখন যাব x পজিটিভ এদিকে x বাট y কিন্তু এদিকে তাহলে ওকে তাহলে এখন দেখো কোনটা পজিটিভ নেগেটিভের ব্যাপারগুলো একটু দেখে নাও পজিটিভ নেগেটিভ এই তো এখন যদি আমরা কোনো পয়েন্ট প্লট তো তোমরা জানো এটা নিয়ে কথা আমি বেশি বলতে যাচ্ছি না কোন একটা পয়েন্ট প্লট করতে বললাম আচ্ছা একটা পয়েন্টের কথা বলা আছে এটা লাইজ ইন হুইচ কোঅর্ডিনেট হ্যাঁ দ্য পয়েন্ট লাইজ in which coordinate the point lies in which coordinate the point -5 -6 line তাহলে এখন কোথায় দেখো মাইনাস এদিকে থার্ড কোঅর্ডিনেট তাহলে অ্যানসারটা আমরা কি পাবো অ্যানসারটা লিখতে হবে কি থার্ড কোঅর্ডিনেট ক্লিয়ার এখন যদি এখানে প্লাস দেয়
এটা মাইনাস থাকে, তাহলে কোথায় যাবে সে? থার্ডের জায়গায় এখন কি লিখবো? ফোর্থ। তাহলে দেখো এদিকে পজিটিভ, ওয়াই ভ্যালু নেগেটিভ, তাহলে ফোর্থ কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। এখন দেখো এইভাবে তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায়। এখন দেখা যাচ্ছে আমাদের এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এখন কি লিখবো? সেকেন্ড কোঅর্ডিনেট, কারণ এটা নেগেটিভ, ওয়াই ভ্যালু পজিটিভ, তাহলে এই ঘরের ভিতর থাকবে। তাহলে এখন তখন অ্যান্সার হবে সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড, দুটাই পজিটিভ, তাহলে এখন হবে আসলো আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট, ওকে, এটা ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে কোঅর্ডিনেট সিস্টেমটা তোমরা বুঝতে পারছো। এরপরে এক্স অ্যাক্সিসের পারে যদি থাকে কি হবে, তার আগে আমরা একটা জিনিস একটু শিখে আসি যে ওকে। তাহলে এখন দেখো যদি একটা খেয়াল করো যে কোনো পয়েন্ট যদি এক্স অ্যাক্সিসের পারে থাকে তাহলে তার কোণটা 0 হয়। কোনো পয়েন্ট এক্স অ্যাক্সিসের পারে, একটা পয়েন্ট আমি এইভাবে লিখলাম যে পয়েন্ট আছে 3,0, তাহলে এই পয়েন্টটা নিতে মাইনাস হলে এদিকে হলো, মনে করো -3, তাহলে ওকে -3,0 পয়েন্ট, কিন্তু এটা পয়েন্ট, এটা ঠিক আছে। তাহলে এখন যে কোনো এনি পয়েন্ট অন এক্স অ্যাক্সিস কোঅর্ডিনেট 0 in any point on a, in any point on x axis whose ordinate always 0, coordinate is কত? 0 কে কথা বোঝা গেছে? তাহলে কোঅর্ডিনেট মানে তো y, তাহলে y equals to 0, কিসের ইকুয়েশন? ইকুয়েশন অফ x axis, y equals to 0, কে y equals to 0, হ্যাঁ, ইকুয়েশন অফ x axis, ইকুয়েশন অফ x axis is কত? y equals to 0। তাহলে x axis এর ইকুয়েশনটা কি হবে? y equals to 0। যখন আমি x axis এর পারে আসবো তখন y ভ্যালু 0, y 0 মানে ইকুয়েশন অফ x axis। এখন দেখো আমাদের বলতে পারে যে দুইটা পয়েন্টের ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট এত। এখন দেখো তাহলে আমরা একটা জিনিস পেলাম কি? y equals to 0, ইকুয়েশন অফ x axis, দ্যাট মিন্স অর্ডিনেট 0। এখন আসো যে what is the distance between point at that? What is the distance between the points 3,0 and -3,0, তাহলে দুটাই তো x axis এর পারে আছে, তাহলে ডিসটেন্সের সময় আমরা নেগেটিভ নিব না, আমরা এটা থেকে এটা মাইনাস করে দেব। তাহলে এখানে 3 আর এই 3 6 হবে অ্যান্সার হবে 6। তবে এটা এইভাবে করতে পারো যে 3 মাইনাস এই -3, তাহলে যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের কত হলো? বড়টা থেকে ছোটটা মাইনাস করব, তাহলে আমরা 6 পাবো ডিসটেন্স। বুঝতে পারছো? বড়টা থেকে ছোটটা মাইনাস করলাম, তাহলে এটা তো মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে ডিসটেন্স আমাদের কত? 6 ইউনিট। তার মানে আমরা এখান থেকে ডিসটেন্স পেয়ে গেলাম 6 ইউনিট। তাহলে এই ধরনের ম্যাথ আসতে পারে, ডিসটেন্স বিটুইন পয়েন্ট এত এত, ঠিক আছে। কত হলো? 6 ইউনিট। এখন চলো আরো কিছু কাহিনী আছে। তাহলে এই দুটো পয়েন্টের ডিসটেন্স এরকম পয়েন্ট চেঞ্জ করে দিতে পারে, তবে অবশ্যই যে কোনো একটা 0 দিবে। এখন চলো আমি যদি এরপরে যে কোনো পয়েন্ট যাই, সেখানে কিন্তু এটা 1 মনে করো, এটা কি 0,2, এটা 0,3, এরকম যে কোনো পয়েন্ট নিতে চাই যদি আমি এদিকেও নিয়ে যাই, তাহলে আমরা একই প্যাটার্নে পাবো। 0 - 1 এই পয়েন্টটা, 0 - 2 এই পয়েন্টটা কত হবে? 0 - 3। তার মানে দেখছো অ্যাবসিসা 0, তার মানে আমরা x এর ভ্যালু 0 পাচ্ছি, ঠিক। তাহলে all point on the y axis, okay, abscissa will be 0. All points, all the points on y axis, ordinate, whose ordinate, their ordinate
their ordinates will be 0. তাহলে অর্ডিনেট মানে কিন্তু y equals to 0, সরি x equal whose abscissa, sorry whose abscissa প্রথমটা তো abscissa, whose abscissa will be 0. তাহলে abscissa মানে কি x equals to 0, তাহলে x equals to 0 মানে কি ইকুয়েশন অফ y axis, তাহলে ইকুয়েশন অফ y axis, ইকুয়েশন অফ y axis, ইকুয়েশন অফ y axis, এটা অ্যানসার কি হবে x equals to 0, হ্যাঁ অর্থাৎ abscissa 0, দেখো abscissa will be 0. এখন তাহলে দেখো যে y axis পেলাম, এখন একটা জিনিস এরকম আসতে পারে, সে মনে করো এরকম বলছে, ওকে একটা পয়েন্টের কথা বলছে, একটা পয়েন্ট বলছে এরকম, ওকে যে কোনো একটা পয়েন্ট এখানে বললো মনে করো -3 2, -3 2, দ্যাট মিন্স এই -3 টা কি কার থেকে ডিসটেন্স, y axis থেকে ডিসটেন্স, তাহলে ডিসটেন্স ফ্রম y axis. আচ্ছা এখানে যদি abscissa বলে, হোয়াট ইজ abscissa, abscissa -3, হ্যাঁ হোয়াট ইজ দ্য abscissa পয়েন্ট এত, what is the abscissa of point -3 -3 2, তাহলে অ্যানসার হবে কিন্তু -3. প্রশ্নের পরে ডিপেন্ড করবে কি লিখবে তুমি, এখন কিন্তু সাইন সহ আসবে, শুধু অ্যাক্সিসটা চাইছে. এখন যদি বলে ডিসটেন্স ফ্রম y axis, এখন নেগেটিভ সাইন আসবে না, ঠিক আছে, কারণ একটা পয়েন্টে কোথায় সেই পয়েন্টটা ছিল মনে করো এটা, এই পয়েন্টে, তাহলে এই ডিসটেন্সটা কত -3, কিন্তু এটা -3, কিন্তু এখন ডিসটেন্সের সময় 3 বলবো, ঠিক আছে, আর এটা আছে 2, কি মনে আছে তো, একটা পয়েন্ট নিলে x y, x আছে ডিসটেন্স ফ্রম কত y axis x, আর এটা আছে y ডিসটেন্স ফ্রম x axis y. তো এখন আমরা যখন বলবে যে ডিসটেন্স অফ পয়েন্ট এত ফ্রম y axis, হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ পয়েন্ট এত ফ্রম y axis, তাহলে কত হবে আমাদের, এখন কিন্তু নেগেটিভ নেওয়া যাবে না, তাহলে ওকে ডিসটেন্স, হোয়াট ইজ দ্য ডিসটেন্স, হোয়াট ইজ the distance from distance of point এত, distance of point -3 to from y axis, এখন অ্যানসার কিন্তু 3 হবে, যখনই ডিসটেন্স কথাটা বললো তখন 3, আবার যখন বলছে হোয়াট ইজ দ্য অ্যাক্সিস অফ পয়েন্ট এত, তখন -3, কি খেয়াল থাকবে, যখন অ্যাক্সিসের কথা বলছে তখন -3, আবার যখন বলছে ডিসটেন্স তখন -টা আসবে, কি ওকে. এইরকম টাইপের ম্যাথ মাঝে মধ্যে এসেছে, তো এই জিনিসটা মাথায় রাখো, যখন ডিসটেন্সের কথা বলবে তখন নেগেটিভ থাকবে না, আর যখন অ্যাবসিসা বা অর্ডিনেট বলবো তখন ঠিক থাকবে, আবার যখন ডিসটেন্স ফ্রম y axis এর কথা বলবে, x axis এর কথা বলবে, তখন অর্ডিনেটটা নেব, তখন কিন্তু মাইনাস সাইন নেব না, কি ডিসটেন্সের সময় মাইনাস সাইন হবে না, অ্যাবসিসা আর অর্ডিনেটের কথা যদি বলো তখন সাইন সহ আসবে, তাহলে থাকবে, ওকে তখন সাইন সহ চলে আসবে. এখন দেখো যদি আমাদের দুইটা পয়েন্টের কথা বলা হয়, ডিসটেন্স ফ্রম পয়েন্ট এত, এখানে একটা পয়েন্ট আছে 0 3, ডিসটেন্স, হোয়াট ইজ দ্য ডিসটেন্স বিটুইন পয়েন্ট এত, হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ পয়েন্ট এত, হোয়াট ইজ দ্য ডিসটেন্স, হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ পয়েন্ট কত, পয়েন্ট 0 3 and 0 minus 3, তাহলে তো বুঝতে পারছো ডিসটেন্স মানে এই 3 আর 3 6 হবে, তো এটা অ্যানসার বের করার সময় বড়টা থেকে ছোটটা মাইনাস করলে হবে 3 minus 3, দ্যাট মিন্স অ্যানসার 6, তাহলে ডিসটেন্স কত হলো 6. আর বিভিন্ন পয়েন্ট তো বুঝতে পারবা, যে একটা পয়েন্ট বললাম যে পয়েন্টটা তো লাইজ ইন হুইচ অ্যাক্সিস বা লাইজ ইন হুইচ কোঅর্ডিনেট, তো হুইচ কোঅর্ডিনেটও বললে আমরা বলতে হবে লাইজ অন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস, একটা পয়েন্ট, দ্য পয়েন্ট মনে করো 5,0,
lies on which quadrant? এই কোয়াড্রেন্ট কথাটা লিখছে, তার অ্যান্সার কিন্তু লাইজ অন এক্স অ্যাক্সিস হবে। ওকে, লাইজ অন এক্স অ্যাক্সিস। কি কথা বুঝতে পারছো? চাইছে কিন্তু কোয়াড্রেন্ট, তার অ্যান্সার দেওয়ার সময় লাইজ অন এক্স অ্যাক্সিস লিখতে হবে। কি কথা ক্লিয়ার? হ্যাঁ, পয়েন্ট এত। হ্যাঁ, লাইজ ইন হুইচ কোয়াড্রেন্ট? স্যার 5,6 কি বলো? হ্যাঁ, 5 5,6 না 0 0 0 5,0, কারণ অর্ডিনেট 0 হলে আমরা লাই অন এক্স অ্যাক্সিস বলবো, আর অ্যাক্সিস 0 হলে কি লাই অন ওয়াই অ্যাক্সিস। খেয়াল থাকবে তো? ওকে, খেয়াল রাখবে, দেখবে যে 0 কোনটা। ঠিক আছে, 0 যদি অর্ডিনেট হয় তাহলে অবশ্যই পয়েন্ট লাই অন এক্স অ্যাক্সিস। অ্যাক্সিস যদি 0 হয়, আবার পয়েন্ট যদি এটা ঘুরাই দেয়, এটা 0 এখানে 5 দিল, তাহলে এখন এটা ওয়াই অ্যাক্সিস হবে। ঠিক আছে, আবার অনেক সময় অ্যাক্সিস বলতে পারে লাইজ ইন হুইচ অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে আমরা আবার অরিজিন যদি 0 0 হয় তাহলে অবশ্যই বোথ অ্যাক্সিস। হ্যাঁ, হুইচ পয়েন্ট লাইজ অন বোথ অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে 0 0 দ্য পয়েন্ট। হ্যাঁ, হুইচ পয়েন্ট, হ্যাঁ, লাইজ অন বোথ অ্যাক্সিস। হুইচ পয়েন্ট, হুইচ পয়েন্ট, হ্যাঁ, লাই অন বোথ অ্যাক্সিস। তো তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার 0 0 দ্য অরিজিন। হ্যাঁ, অরিজিন লিখি। হ্যাঁ, তাও লিখতে পারো অরিজিন। ঠিক আছে, লিখে দিতে পারো অরিজিন। অরিজিন লাইজ অন বোথ অ্যাক্সিস। ওকে, ক্লিয়ার? এরকম টুকটাক কোশ্চেনগুলো তোমাদের সামনে এনে দিবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখান থেকে মনে হয় বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, এখানে আর নতুন কিছু নাই। ঠিক আছে, এখানে আর নতুন কিছু থাকার কথাও না। ওকে, পয়েন্ট এত লাইজ অন হুইচ অ্যাক্সিস। আর ওকে, এখন এরকম বললো যে দ্য ইকুয়েশন এত ইন্টারসেক্ট দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য লাইন এত ইন হুইচ অ্যাক্সিস। দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট point of equations x plus y equals to, যাক আমরা দু একটা দিয়ে দিলাম। ঠিক আছে, যা খুশি দাও আর কি। ওকে, দিলাম 5 and x minus y equals to দিলাম 3। ওকে, intersecting point at the okay lies in which quadrant? Lie in which quadrant? তার মানে আমাদের সলভ করতে হবে, সলভ করে অ্যাক্সিসের অর্ডিনেট বের করতে হবে। তাহলে আমরা যদি এটা সলভ করি তাহলে আমরা পাবো x আর y, এটার ভ্যালুটা আমরা পাবো 4 আর 1। বুঝতে পারছো? x4 আর y1। তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই তোমাকে সলভ করতে হবে, তাহলে ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে অ্যান্সার, স্যার এই সলিউশনটা স্যার ক্যালকুলেটর করা যাবে না? হ্যাঁ, ক্যালকুলেটর করা যাবে। ক্যালকুলেটর করা শিখাইছি তোমাদের, শিখাইনি আমি? হ্যাঁ স্যার শিখেছি। হ্যাঁ, ক্যালকুলেটর তো সলভ করে বের করতে পারবে। আজকে কি দেখানো লাগবে আবার ক্যালকুলেটরটা? ঠিক আছে, নো স্যার। না, ওকে, ভেরি গুড। তাহলে তোমরা তো জানো ক্যালকুলেটর দিয়ে তোমরা দ্রুত সলভটা করে ফেলতে পারো। ইয়েস, ভেরি গুড। কতদিন তো এটা ব্যাপারে আমার একটু কথা বলা উচিত ছিল। ঠিক আছে, ভুলে গেছি আমি। তো পরে যদি ক্লাস পাবো কিনা জানি না, তো ক্লাস পাচ্ছি না। তো এখন বুঝতে পারছো? তাহলে এখন আমাদের কাজ কি, যে হ্যাঁ আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো। ক্যালকুলেটরের ওই যে আমি দেখাইছিলাম আর কি মনে হয়। ঠিক আছে, আর সেখান থেকে তোমরা দ্রুত সলভ করে তোমরা অ্যান্সারটা লিখে দিতে পারো, যত বড়ই হোক না কেন। ওই যে ক্যালকুলেশনে 2 ভেরিয়েবলে যেতে হয়। হ্যাঁ, ক্যালকুলেটরটা কোথায়? যে কোনো একটা ক্যালকুলেটর নিয়ে আমি। হ্যাঁ, এই ক্যালকুলেটর 2 টাইপের ক্যালকুলেটর আছে তোমাদের। একটা টাইপের ক্যালকুলেটর আছে এটা, এটা একটা, আর এটা একটা। এই 2 টাইপের ক্যালকুলেটর আছে। হ্যাঁ, 2 টাইপের ক্যালকুলেটর দুই ভাবে কাজ। হ্যাঁ,
দুই টাইপের ক্যালকুলেটর দুইভাবে কাজ করতে হয়। এটা এই ক্যালকুলেটর একটা আছে, হ্যাঁ এটা আমরা যে মোডে যাই 3 টাইমস প্রেস করতে হয়, তাহলে মোডে যাই 3 টাইমস, মোড কোথায় এটা 1 2 3 1 2 3, তখন এই ইকুয়েশন আসে এরকম, এই যে ইকিউএন আসে, ইকিউএন আসে। তো ইকিউএন যখন চলে আসে তাহলে 1 এ যেতে হবে, তাহলে 1 এ গেলাম, তাহলে এই যে আননোন কয়টা এখানে এক্স ওয়াই, তাহলে 2 তে যাব, 2 এর কাছে দেখো 2, তাহলে আমি 2 তে প্রেস করলাম, তাহলে এখন ওই যে এইভাবে আমাদের আসবে। আমাদের ইকুয়েশনের ফরম্যাট কিন্তু এরকম, খেয়াল করো, এটা অনেক সময় এইভাবে থাকতে পারে। আমাদের ইকুয়েশন ফরম্যাট আছে ax প্লাস by ইকুয়ালস টু c, তার মানে a1 b1 c1, তারপরে a2 x প্লাস b2y আর c2। তাহলে আমরা কম্পেয়ার করবো এই জায়গাগুলোতে, তাহলে এটা আমাদের 1, এখানে একটা 1, আর এটা 1, এটা কিন্তু -1, ঠিক আছে, আর এটা আছে c1, এটা c2। তাহলে এখন ওই যে আমরা এটা পেয়ে গেছি, দেখো প্রথমে আমাদের a1 লেখা আছে, তাহলে ফার্স্ট ইকুয়েশনের a1 যেহেতু লেখা আছে, ফার্স্ট ইকুয়েশনে এটা কোএফিসিয়েন্ট লাগবে, তাহলে 1 দিলাম, ঠিক আছে, 1 দিয়ে এই যে 1 লিখে দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম। এখন দেখো b1 চলে আসছে, এই যে b1 লেখাটা চলে আসছে, তো এখন b1 লেখাটা যেহেতু চলে আসছে, তাহলে এইটা দিব এখন এই অনুযায়ী, এখন এটা নেব, তার মানে 1 নিলাম, এই যে 1, এবার আবার ইকুয়াল দিলাম, c1 চলে আসছে, দেখো এই যে দেখো লেখা আসছে c1, এই যে দেখো সুন্দর করে c1 লেখাটা চলে আসছে। এখন c1 লেখা মানে তখন আমার এইটা 5, তাহলে এখন তখন আমরা 5টা লিখে দেবো, দিলাম 5 লিখে ইকুয়ালস টু, এখন দেখো a2 লেখা চলে আসছে, এই যে দেখো a2, এখন আমাদের চলে আসছে কে a2, দেখো a2, তাহলে a2 চলে আসছে মানে কি, আমরা এখন এটা নেব 1, হ্যাঁ লিখলাম আবার 1 লিখে আবার ইকুয়াল দিলাম। এবার দেখো আবার আমাদের সামনে চলে আসছে b2, এই যে দেখো b2 মানে আমরা এই কোএফিসিয়েন্টটা নেব -1, এই কোএফিসিয়েন্টটা নেব -1, তাহলে -1 নিলাম, সাইন সহ নিতে হবে, ঠিক আছে, তাহলে ওকে লিখলাম আমরা -1, এরপর ইকুয়াল দিয়ে দেখো ওই যে c2 চলে আসছে, c2, হ্যাঁ c2 চলে আসছে, c2 মানে এখন আমরা এটা লিখবো 3, তাহলে এখন আমরা লিখলাম 3, ওকে 3 লিখলাম, এই যে 3 লিখে দিছি। এখন আমরা ইকুয়ালে গেলাম, আমার এখান থেকে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে আমরা এই পর্যন্ত লেখার পরে আমরা ইকুয়ালে চলে গেলাম, ইকুয়াল, তাহলে ইকুয়াল গেলে দেখো x এর ভ্যালু আসছে কত 4, এই যে x ওই পাশে দেখো 4 কর্নারে আসছে, x এর ভ্যালু 4 চলে আসছে। এবার আবার আমরা নিচেও নামতে পারি, আবার আরেকবার ইকুয়ালে প্রেস করতে পারি, আরেকবার ইকুয়ালে প্রেস করলে দেখো y এর ভ্যালু চলে আসছে, y is 1, তাই জন্য দেখো আমরা 1, তোমরা ক্যালকুলেটর হেল্প নিয়ে সলভ করো, তো টাইমটা অনেকটা বেশি যাবে, ঠিক আছে, ইকুয়েশন যত বড় দিক না কেন, হ্যাঁ তোমাদের ওই যে সিমিলার করা লাগবে না তখন। স্যার হ্যাঁ বলো। স্যার মেথড অফ এলিমিনেশন এন্ড মেথড অফ সাবস্টিটিউশন স্যার এটার জন্য কি ক্যালকুলেটর ইউজ করতে পারবো? না এলিমিনেশন হ্যাঁ যায় না, তোমার তো আর ম্যাথ করতে বলবে না, এখন তো অ্যান্সার চাবে, কুইজ টেস্ট মানে শুধু অ্যান্সার, ঠিক আছে, হ্যাঁ তুমি যে তোমার তো অ্যান্সার চাবে, তো অ্যান্সার তুমি বের করে ক্যালকুলেটর হেল্প নিয়ে তুমি অ্যান্সারটা বের করে দিতে পারবে, ঠিক আছে, ক্যালকুলেটর তোমার হেল্প করে দেবে। আর যদি এ বি থাকে তাহলে তুমি একটা কাজ করতে পারো, যে এ মানে 1 বি মানে 2, এভাবে না, তাহলে আবার অপশন না থাকলে আবার করা যাবে না, ঠিক আছে, অপশন থাকলে আবার ভেরিয়েবল দিয়ে ক্যালকুলেশন করা যায়। তাহলে যাক এখন ক্যালকুলেটরে বারবার b1 উঠতেছে, হ্যাঁ বলো স্যার ওই ফাংশনে যাওয়ার পর স্যার এখন শুধু b1 উঠতেছে স্যার। কার তোমার সাত জি স্যার। সাত তোমাকে যেতে হবে, আচ্ছা আমি বেরিয়ে চলে আসলাম, এখান থেকে বেরিয়ে চলে আসতে গেলে আবার আমার যে আবার মোড়ে যেতে হবে, মোড়ে গেলাম, ওই যে 1 এ যাবো, হ্যাঁ COMP লেখা আছে দেখো, তাহলে 1 এ গেলাম, 1 এ যাই আমি এখান থেকে বেরিয়ে গেছি, এই দেখো মোড়ে তুমি 3 বার প্রেস করো, 1 2 3, তোমার এই প্যাটার্ন আসছে, জি স্যার। এখন 1 এ যাবা, 1, এবার 1 এ প্রেস করলাম, 1 দিলে দেখো এই প্যাটার্ন আসছে, জি স্যার পুরো প্রসেসটা দেখেছি স্যার। এবার দেখো এরপর আমার কোথায় যেতে হবে, যে দুইটা আননোন x আর y, তাহলে আমি এখন 2 তে প্রেস করব, এই যে আমি 2 তে প্রেস করলাম 2, তাহলে এবার এই 1 আসলো, এক ভ্যালু দেবো ইকুয়াল দেবো, আবার ভ্যালু দেবো ইকুয়াল দেবো, সবসময় কেন এই 1 আসবে, সবসময় তো এই 1 আসবে না, ঠিক আছে, এই 1 হলে মনে করো ক্যালকুলেটরের মাথা খারাপ হয়ে গেছে। তাহলে এখন বুঝতে পারছি কোএফিসিয়েন্ট নিয়ে কাজ করতে হবে, কোএফিসিয়েন্ট অনেক সময় এখানে 2 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, তাহলে সেই কোএফিসিয়েন্ট দিয়ে আমাদের কাজ করতে হবে, এখানে 4 এখানে 5 থাকতে পারে, সাইন সহ নিয়ে আসতে হবে, ঠিক আছে, তাহলে এখন ক্লিয়ার তো a1 মানে কোনটা, এই যে প্রথমটার কোএফিসিয়েন্ট এটা ফার্স্ট ইকুয়েশনের, তাহলে 1, তাহলে দিলাম 1 ইকুয়াল দিলাম, দিলে দেখো b1 চলে আসছে, এই যে দেখো b1 মানে জি স্যার দেখেছি স্যার। দেখেছেন তো, সমস্যা নাই তো, ওকে।
আর নো স্যার। আর প্রোগ্রাম থেকে বেরোতে গেলে এখন তুমি যদি সারাদিন প্রেস করো তুমি কিন্তু প্রোগ্রাম থেকে বেরোতে পারবে না। এই প্রোগ্রাম থেকে বেরিয়ে যেতে হলে তোমাকে আর একবার মোডে প্রেস করতে হবে। এই যে মোডে প্রেস করলাম, এই যে মোডে যাবো, একবার প্রেস করলাম, এই সাইনটা আসবে। আসছে COMP আসছে, দেখো এখানে 1 আছে, 1-এ প্রেস করতে হবে। এবার 1-এ প্রেস করার সাথে সাথে তুমি প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে, নাহলে সারাদিন চেষ্টা করলে কোনো প্রোগ্রাম থেকে বেরোতে পারবে না। এখন আবার ক্যালকুলেটর তোমার নিউট্রালে চলে আসলো। কি কথা বুঝতে পারছো? ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার চ্যাপ্টার 6 থেকে তো বেসিক্যালি এই ম্যাথগুলো আসলে ক্যালকুলেটর ইউজ করলেই হবে। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করলে তুমি দ্রুত, তুমি যদি এটা দেখতে চাও তাহলে আমার ক্যালকুলেটর, আমার পুরাতন যে ভিডিওগুলো আছে ওখানে দেখবা, যখন আমি চ্যাপ্টার করাইছি তখন দেখবা যে আমি এখানে সিস্টেম বলেছি, দেখবা, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা ক্যালকুলেটর এইভাবে ক্যালকুলেশন করতে পারবো, দিলে আমাদের সঠিক অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে অ্যান্সার কি হলো? ফার্স্ট কোয়াড্রেন্ট। আমরা এখন এটা দেখবো যে কি অবস্থা আছে। তাহলে এটা অ্যান্সার হবে ফার্স্ট কোয়াড্রেন্ট। স্যার ফ্রাইডে এমসিকিউ থেকে একটা কোশ্চেন ছিল। আচ্ছা কি ছিল বলো ঠিক আছে? স্যার ওই যে স্যার কোশ্চেনে স্যার 29, 30 আর 38 স্যার একই কোশ্চেন ছিল, আর স্যার কোশ্চেনটা ছিল 4, -1, -3। আচ্ছা দাঁড়াও এক মিনিট 4। সিরিজ অফ ডিফারেন্স। আচ্ছা আমি একটা কাজ করি, আমি নিয়ে আসতেছি এটা। হ্যাঁ, আমি ওই টাইপের প্রশ্ন দেওয়ার জন্য আমি ওটা করেছিলাম। আমি টেকনিক্যালি এই কাজটা করেছিলাম, অনেকগুলো প্রশ্ন এক টাইপে দিয়েছিলাম। আচ্ছা আমি প্রশ্নটা বের করতেছি। ওকে, আমরা এই ফ্রাইডেতে পরীক্ষাটা নিয়েছিলাম, তাই তো? আচ্ছা ওকে, আমি যাচ্ছি এইটে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম আমি, এই জন্যে আমি নিজেই ইচ্ছা করে এটা দিয়েছিলাম, যে যাতে তোমাদের এই প্রবলেমটা তোমরা পড়ো এবং সেটা নিয়ে আমি সলভ করতে পারি। কত নাম্বার বলো তো, প্রবলেম নাম্বার? স্যার ওর নাম্বার হচ্ছে স্যার হলো 29, 30, 38। আচ্ছা 29, 30, 38। ওকে, আমি যাচ্ছি এই তিনটা প্রশ্নের কাছে আমি যাচ্ছি। হ্যাঁ, আমি এই থেকে আমি এটা দিয়েছি যে যাতে এখানে কিছু শিক্ষার জিনিস থাকে। কত? 29, তাই তো? 27, 28, 29। এখন দেখো এখানে বলছে যে এত which one is the pattern of difference list, list। এখন দেখো যে এখানে আছে আমাদের কত। হ্যাঁ, এখন দেখো যে আমাদের আমরা এই যে আমাদের বলছে যে which one is the pattern of difference list, তাহলে ডিফারেন্স লিস্টের প্যাটার্নটা কত হবে? তাহলে এখন আমরা দেখো ডিফারেন্সটা আমরা কিভাবে করতে পারি। একটা আছে কি, বড় থেকে ছোটটা মাইনাস, নাকি বড়টা থেকে ছোটটা মাইনাস করব। তাহলে এখন আমাদের লিস্টটা তো এটা -1 আর -11 আর -26 আর -46। এখন আমরা দুইভাবে ডিফারেন্সটা করতে পারি। একটা হলো আমরা এটা থেকে পূর্বেরটা মাইনাস করতে পারি। তাহলে ডিফারেন্স লিস্টে আমাদের আসতেছে -5, এটা মাইনাস করলাম এবং এটা মাইনাস করলাম, তাহলে কত? -10। এবার আমরা কি করতে পারি, এটা থেকে এটা মাইনাস করব, তাহলে কত আসতেছে? -16। এবার এটা থেকে এটা মাইনাস করলাম, -20। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। কি কথা বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে আমরা এইটা পেলাম একটা অ্যান্সার। ক্লিয়ার? ডিফারেন্স করলাম মানে আমরা প্রিভিয়াসটা মাইনাস করতেছি, এটা থেকে এটা মাইনাস করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা ডিফারেন্স পেলাম এটা। তো এখন দেখো যে এখানে আমাদের 10, 15 এক জায়গায় মানে 16 জায়গায় 15 আছে, তাহলে ওটা বাদ গেল। তাহলে এখানে আমাদের আসতেছে কত নাম্বার? এখানে আমাদের অ্যান্সার আসছে সি নাম্বার। স্যার এটা -15 হবে না? আচ্ছা দাঁড়াও এক মিনিট, ওয়েট -15, তাই না? এটা মাইনাস করলে -15। ওকে, থ্যাংক ইউ। আর এটা মাইনাস করলে কত হচ্ছে? -20। হ্যাঁ, এটা মাইনাস করলে এটা প্লাস হয়ে যাচ্ছে -20। তাহলে এখন আমাদের অ্যান্সারে কোনটা আসতেছে আমাদের এখানে? তাহলে ওকে, আমাদের অ্যান্সার আসতেছে হ্যাঁ -10 -26। তাহলে আমাদের কোনটা আসলো? এ নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার, নাকি? এটাতে এ নাম্বার ইজ দ্য 29।
29, তাহলে এ নাম্বারে এটা আছে মনে হয়, দেখছো, খেয়াল করছো? 29 এটা আছে, এ নাম্বার এটা আছে। এখন পরেরটাতে যাও। হ্যাঁ, পরেরটাতে আবার আমাদের এই প্যাটার্নটা, পরেরটাতে হুইচ ওয়ান অফ দ্য প্যাটার্ন অফ ডিফারেন্স অফ দ্য লিস্ট। তাহলে পরের প্যাটার্নে যখন আমরা যাচ্ছি তখন এখানে, হ্যাঁ এখানে মাইনাসটা আছে, আমাদের ডি নাম্বারটা আছে, ডি নাম্বারটা এখানে আমাদের একই আছে, ঠিক আছে? তো ডি নাম্বারটা আমাদের ডিফারেন্স আছে, অর্থাৎ -5, -10, আচ্ছা -15, -26। হ্যাঁ, ওখানেও যেটা আছে আমাদের এখানেও একই আছে। ক্লিয়ার? এটা গেল। ওকে, এরপরে লাস্টে কত আছে? 38। 38 এ কি আছে দেখো। কত? 38। জি স্যার। 38 তো নেক্সট নাম্বার চাইছি। হোয়াট ইজ দ্য নেক্সট নাম্বার? না, 39 আছে। 39 এ দেখো যে ওকে 15 এত। আচ্ছা, এটার অ্যান্সার কি ছিল দেখো তো, দেখছো, খেয়াল করছো? একটু অ্যান্সারটাতে যাও তো, আমার এখান থেকে অ্যান্সার দেখার সুযোগ নাই। প্যাটার্ন ডিফারেন্স লিস্ট। হ্যাঁ, এটা তো তাহলে এ নাম্বার রাইট অ্যান্সার। এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, এটা আসলো এটা। দেখো তো অ্যান্সার গুলোতে কি আছে। হ্যাঁ, এখানে ম্যাথ, তিনটা ম্যাথে একই ডিফারেন্স। আমাদের মাইনাসটা আছে, -15, -20। ওকে, আচ্ছা, যে ডিফারেন্স বলতে আমরা, দেখো ডিফারেন্স বলতে আমরা দুইটা জিনিস বুঝি। দেখো এখন এটা একটা ডিফারেন্স হতে পারে, কিন্তু যদি এইটা থাকে, মনে করো বি, যদি এইটা থাকে ছোটটা থেকে বড়টা মাইনাস, ডিফারেন্সটা কি? বড়টা থেকে ছোটটা মাইনাস। তাহলে যদি এটা থাকে, বড়টা থেকে ছোটটা মাইনাস করব, তাহলে এটা 5, এটা থেকে এটা মাইনাস করলাম। ক্লিয়ার? আর এটা থেকে এটা মাইনাস, বড়টা থেকে ছোটটা মাইনাস 10। আর এরপরে আসো যে এখানে বড় ভ্যালু কোনটা, সেটা থেকে ছোটটা মাইনাস করব। তো তাহলে এটা 15, এটা থেকে ছোটটা মাইনাস, তাহলে +20। এখন দেখো এইটা যদি থাকে তাহলে এটা রাইট অ্যান্সার দেবো আমরা। যদি দুইটা একসাথে থাকে তাহলে এইটাকে রাইট অ্যান্সার দেবো আমরা, কারণ ডিফারেন্স করার সময় আমরা কি করব? বড়টা মাইনাস ছোটটা। বুঝতে পারছো? এই জিনিসটা এখানে শেখানোর জন্য আমি মূলত অ্যান্সার দিয়েছি। আমাদের দুইটা প্যাটার্ন থাকবে, আমাদের যদি এটা থাকে তাহলে এটা বাদ যাবে। এখন
অর্থাৎ আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করব। এর মধ্যে বড় কোনটা? 4। তাহলে 4 মাইনাস -5 ও -1, তাহলে প্রথমটা 5 হবে। পরেরটা বড় কিন্তু এটা, -1 -11, তাহলে 10 হবে। তার মানে আমরা যখন এইটাকে পাবো তখন এটা বাদ যাবে। আমি জানি এটা কোনটাতে আছে, কিন্তু যখন আমি এইটা পাবো তখন এটা বাদ যাবে, কিন্তু এটা নাই। এখন আমি কি করব? তখন আমরা এটা অ্যানসার দেব। কি খেয়াল থাকলো? এবার ডিফারেন্সের কথা বললে আমরা কি করব? বড়টা থেকে ছোটটা মাইনাস করব। তো এখন তখন আমার দেখো সব পজিটিভ চলে আসবে, সব পজিটিভ চলে আসবে। ঠিক আছে তো? এখন যদি এইটা না থাকে তখন আমরা এইটাতে অ্যান্সার দেব। এই কাজটা করার জন্য এখানে এই 3টা ম্যাথ আমি দিয়েছি। দেখো প্রথম ম্যাথ যেটা, প্রথম ম্যাথে কত ছিল? 37, তাই তো? 37 না 38? 36, 37, 38 ছিল না, 39 এ দেখো যে আমাদের এই প্লাস প্যাটার্নটা নাই, এটা নাই, তখন সেক্ষেত্রে এটা অ্যান্সার দেব। ক্লিয়ার? 39 এ দেখো এই মাইনাসটা নাই, মানে এই প্লাসটা নাই, তাহলে মাইনাসটা রাইট অ্যান্সার হবে। এখন যদি ওখানে পরের প্যাটার্নে দেখো 30 তে যেই দেখো, 30 তে দেখো আমাদের কি কি আছে? প্লাসটা আছে, আমাদের প্লাসটা আছে, মাইনাসটাও আছে, তাহলে এখন আমাদের অ্যান্সার হবে কি? প্লাসটা। হ্যাঁ, এরপরে পরের ম্যাথটাতে দেখো, হ্যাঁ প্লাসটা আছে, প্লাসটা মাইনাসটা যদি থাকে তাহলে আমরা প্লাসটাতে অ্যান্সার দেব। বুঝতে পারছো? এইটা কারণে আমার এটা লেখা হয়েছিল, আর কিছু না। তো আমরা প্যাটার্নের সময় কি করব? যে ডিফারেন্স যদি বলে তাহলে আমরা ছোটটা থেকে বড়টা, বড়টা থেকে ছোটটা মাইনাস করব, বড়টা থেকে ছোটটা মাইনাস করে যে লিস্টটা পাবো সেটা আমাদের ডিফারেন্স লিস্ট। তাহলে আমি এখান থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এখন চলো আমরা কোথায় যেন ছিলাম? আমরা ওই যে কোনো ইন্টারসেক্টিং পয়েন্টের কথা বলছে, ইন্টারসেক্টিং পয়েন্টের কথা বলছে, যে ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, কি তাহলে বুঝতে পারছো কিনা যে আমরা ডিফারেন্স করার সময় -1 -11 মাইনাস কত ছিল? 11 এর পরে 26 আর -46। এখন আমরা ডিফারেন্স করার সময় বড়টা থেকে ছোটটা মাইনাস করব। 4 -1, তার মানে 5, -1 -11, তার মানে 10, -26 -11 আর -26, তাহলে 15। বুঝতে পারছো? -26 -46, তার মানে 20। তাহলে আমরা এই লিস্টটা খুঁজবো, যদি এটা না পাই তখন আবার উল্টাটা আমরা চিন্তা করতে পারবো। উল্টাটা মানে বুঝতে পারছো? আমরা এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, তখন আমাদের নেগেটিভ জিনিসটা আসবে। ঠিক আছে? আর না হলে আমরা বড়টা থেকে ছোটটাকে মাইনাস করবো। হ্যাঁ, বড়টা থেকে ছোটটা মাইনাস করবো, তখন আমরা পজিটিভ প্যাটার্নটা পাবো। যদি পজিটিভ প্যাটার্নটা না থাকে তাহলে সেক্ষেত্রে আবার আমরা উল্টাটা কাজ করে দেখবো যে এটা আছে কিনা, তাহলে তখন সেটা রাইট অ্যান্সার। হ্যাঁ, এই কারণে দেখবো যে কোনটা ভ্যালু বেশি, সেটা থেকে তার মানে পূর্বের যে ছোট ভ্যালুটা সেটা মাইনাস করতে হবে। তাহলে এখন চলো এটা গেল। ওকে, তাহলে এখন বুঝতে পারছো তো যে ওটা আমাদের এখানকার ইন্টারসেক্টিং পয়েন্টের ব্যাপারে কথা বলতে পারি। এরপর আমরা ওই যে রিটেন ম্যাথ যেটা আছে সেখানে চলে যাই। চলো রিটেন ম্যাথে যাই। আমাদের রিটেন ম্যাথ আছে এখানে। সে মনে করো আমাদের বললো যে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন এক্স অ্যান্ড ওয়াই। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডায়াগোনাল অফ লেন্থ এক্স ব্রেথ ওয়াই, বা লেন্থ এক্স অ্যান্ড ব্রেথ ওয়াই। তাহলে ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল, length and breadth of a rectangular garden, if length and breadth
breadth of a rectangular garden আর x centimeter and y centimeter and y centimeter respectively. Okay, তাহলে এখন দেখো x centimeter y centimeter respectively. What is the length of a diagonal? What is its length of a diagonal? What is the length of its a diagonal? তাহলে জানো তো পিথাগোরাস অ্যাপ্লিকেবল করে দিলে হয়ে গেল, এটাও ডায়াগোনাল হয়। পিথাগোরাস থিওরাম অ্যাপ্লাই করে দিলে তাহলে ডায়াগোনাল ডি মনে করলাম ডি স্কয়ার ইকুয়ালস টু কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে ডি ইকুয়ালস টু রুট অফ আর, এটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে অ্যানসার আমরা এটা লিখব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর রুট লেন্থ অফ ডায়াগোনাল। ও আরেকটা জিনিস আমি ভুলে গেছি এটা বলতে, আমরা এটা নিয়ে একটু কথা বলে তারপর চলে আসি। হ্যাঁ, অরিজিন থেকে কোনো পয়েন্টের ডিসটেন্স, অরিজিন থেকে কোনো পয়েন্টের ডিসটেন্স, তাহলে আমরা পিথাগোরাস থিওরামটা অ্যাপ্লাই করলে হবে। পয়েন্ট যেখানে থাকুক না কারণ নেগেটিভও থাকুক সমস্যা নেই। তো আমরা পয়েন্টটা মনে করো এটা নিলাম কি 3 আর 4, অরিজিন আসছে এটা, এই ডিসটেন্সটা কত হবে? হ্যাঁ, what is the distance of point at the from origin? What is the distance of the point at the point 34 from origin, from origin. তাহলে এখন দেখো, তাহলে অরিজিনের ডিসটেন্স যদি আমরা বের করার কথা বলি তাহলে আমাদের দুই ভাবে কাজ করতে হবে, ডিসটেন্স ফ্রম অরিজিন। কে ঢুকলো এটা বার বুঝলাম না তো, কি নাম ঢুকলো কি নাম এখন দেখো তো, তাহলে আমাদের কাজ কি? এখন খেয়াল করো, এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এই লেন্থ কত 4 হবে, আর এখান থেকে এই লেন্থ 3 হবে, তাহলে এটা পিথাগোরাস থিওরাম না? তাহলে এটা এই ডিসটেন্সটা কত? এটা এই দিলাম মনে করো, তাহলে ও এর ডিসটেন্সটা কত হবে? পিথাগোরাস থিওরাম আর স্কয়ার করে দিলাম মনে করো, তাহলে পিথাগোরাস থিওরাম অনুযায়ী কি হচ্ছে 4 স্কয়ার আর 3 স্কয়ার, তাহলে ও এ, তাহলে এটা 25 হয়, তার মানে 5। এখানে x1 y1 দিতে পারে, xy দিতে পারে, তাহলে রুট ওভার x স্কয়ার y স্কয়ার লিখে দিলে হয়ে যাবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ক্যালকুলেশনটা করে দিবে, ঠিক আছে? রুট ওভার, এখন পিথাগোরাস একটু চিন্তা করবে যে পিথাগোরাস অ্যাপ্লিকেবল হবে এখানে, অরিজিন থেকে ডিসটেন্সের কথা বললেই আমরা সাধারণত পিথাগোরাস অ্যাপ্লিকেবল করে দেব। ওকে, এখন দেখো যে তাহলে আমরা লেখা অঙ্কে যাচ্ছি এখন। আমরা বইয়ের কাছে গেলাম এখন। হ্যাঁ, বইয়ের লেখা অঙ্ক বলে, হ্যাঁ বলো বলো বলো। স্যার উইচ কোয়াড্রেন্ট বললে কি স্যার এখন মানে স্যার এক্স এক্সিস বা ওয়াই স্যার ফার্স্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট লেখ? হ্যাঁ, হুইচ কোয়াড্রেন্ট বললে ফার্স্ট সেকেন্ড আর থার্ড কোথায় আছে সেটা দেখতে হবে, না ফোর্থ কোয়াড্রেন্ট। হ্যাঁ, মানে মাইনাস প্লাসের দিকে তাকাতে হবে, তাকায় চিন্তা করবে যে প্লটটা কোথায়, বা পয়েন্টটা তুমি মনে মনে প্লট করে নাও, ঠিক আছে? যে হ্যাঁ পয়েন্টটা কোথায় বসে, ঠিক আছে? তখন সেই কোয়াড্রেন্টের নাম বলতে হবে। অনেক সময় এক্স অ্যাক্সিসেও বলতে পারে, তখন কিন্তু আবার এক্স অ্যাক্সিস বলতে হবে। প্রশ্নের সময় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না বলে হুইচ কোয়াড্রেন্ট বলতে পারে। মানে পয়েন্ট এরকম দিছে 5,0, তাহলে লাইন অন এক্স অ্যাক্সিস, আবার লিখছে 0,5, তাহলে লাইন অন ওয়াই অ্যাক্সিস। কিন্তু প্রশ্ন করার সময় বলছে যে হুইচ কোয়াড্রেন্ট, তখন তুমি অ্যান্সার কিন্তু আবার এটা লাইন অন এক্স অ্যাক্সিস, লাইন অন ওয়াই অ্যাক্সিস। ওকে, হ্যাঁ
এখন যেটু কাজ না করলে নয়, আমরা বইয়ের কিছু ম্যাথ একটু করবো। নাহলে অনেকেই দেখা গেলো যে ম্যাথ দিচ্ছে, এই ম্যাথ সে ম্যাথ বাদ দিয়ে বইয়ের ম্যাথ দিতে, বইয়ের ম্যাথ দেওয়া হয়েছে, এখন দেখা যাচ্ছে পারতেছে না। হ্যাঁ, বইয়ের একটু লেখা ম্যাথগুলো করবো। ওকে, স্ট্রেট লাইন এত। এখন দেখো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ডিনোট করতে হলে আমাদের দুইটা পাওয়ারই কত হতে হবে, হুইচ ফ্লোয়িং ডাজ নট ডিনোট। এখন দেখো, স্ট্রেট লাইন হতে গেলে কিন্তু আমাদের এক্স আর ওয়াই পাওয়ার কিন্তু ইন্টিজার হতে হয়, এবং 1 এর বেশি হতে পারবে না, 0 আর ইন্টিজার। মনে করে এটা হতে পারে 3x প্লাস এটা 0 আর 3x ইকুয়ালস টু 4, তাহলে y এর পাওয়ার কিন্তু 0, y কিন্তু আছে। মনে করো যে তাহলে 3x, এখানে কিন্তু কোএফিশিয়েন্ট 0 হয়ে গেছে, হ্যাঁ কোএফিশিয়েন্ট 0 হয়ে গেছে, তো এরকম থাকতে পারে। এখন পাওয়ার কিন্তু 1 এর বেশি হতে পারবে না। তো এখন বইয়ের একটা ক্রিয়েটিভি কাছে গেলাম, আমরা 2 নম্বরে গেলাম। দেখো 2 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোইং 6.2 2 নাম্বার এমসিকিউ। হ্যাঁ, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা অবশ্যই এমসিকিউ টাইপ তো দিবে না, ঠিক আছে? তো তাও জেনে রাখো যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে পাওয়ার কিন্তু এরকম, যেমন এখানে আছে এরকম x 1 ইকুয়ালস টু 1 বাই y, তাহলে এটা কিন্তু xy ইকুয়ালস টু 1, অর্থাৎ এটা পাওয়ার কিন্তু 2 হয়ে যায়, এটা 1 এটা 1 2 হয়ে যায় না, এরকম থাকতে পারবে না। প্রত্যেকটা টার্মে পাওয়ার 1 এর বেশি হতে পারবে না, তো এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হবে না। আর পাওয়ার বেশি হলে তো প্রশ্নই ওঠে না। তাহলে যাক, আমি আর এদিকে যাচ্ছি না, আমি এখন চলো আমরা সামনের দিকে আগাই। পয়েন্টগুলো নিয়ে কাজ করে দিলেই হবে, ঠিক আছে? আমরা একেবারে 10 থেকে 2-একটা ম্যাথ একটু করার চেষ্টা করবো, আমরা শর্টলি অ্যান্সার করবো জাস্ট। তো সেক্ষেত্রে জন্য ক্যালকুলেটারে হেল্প নিতে পারো। 10 নাম্বারে আমাদের বলছে যে সাম অফ এন্ড ডিফারেন্স অফ 2 নাম্বার আর এত, তাহলে আমরা নাম্বার দুটা এক্স আর ওয়াই কনসিডার করলাম, এক্স আর ওয়াই, আমাদের দুইটা নাম্বার এক্স আর ওয়াই, তাহলে সাম অফ 2 নাম্বার ইকুয়ালস টু কত, 160 নাকি না 100, আর ডিফারেন্স কত, ডিফারেন্স তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমাদের এখানে বলছে 20। তাহলে এখন নাম্বার দুটো বের করতে বলছে, বের করা যাবে না? একবার প্লাস করে দাও, একবার মাইনাস করে দাও। প্লাস করলে আমাদের কত হচ্ছে, টুয়াইস x ইকুয়ালস টু 120, তার মানে x ইকুয়ালস টু 60। তাহলে একটা 60 হলে আরেকটা কত হবে, একটা 60 হলে আরেকটা হবে কত, 40, তাহলে y হবে 40। মাইনাস করলে ঠিক আছে, এটা পাবো। তো জাস্ট এই বইয়ের ম্যাথগুলো কিন্তু সব করতে হবে। হ্যাঁ, হঠাৎ করে বইয়ের ম্যাথ দিয়ে দেবে, হ্যাঁ দিয়ে অ্যান্সার চাবে, ছোট ম্যাথ দেবে, ছোট ম্যাথ দিলে আবার কি অ্যান্সার বের করতে কি সুবিধা হয়ে যায়, তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারবা। হ্যাঁ, 10 নাম্বারে কি বলছে দেখো, 10 নাম্বার দেখো, 11 নাম্বারে দেখো আমাদের বলছে যে সাম অফ 2 নাম্বার এত, and one is কি thrice of the other, one number is কি thrice of other। তাহলে ওকে, তাহলে 2 নাম্বারস আছে কি আগের মতন x and y, let 2 numbers be x and y, তাহলে x equals to thrice y বলতে পারি না। 1 is কত, 3 times of the other। তাহলে বলছে প্রথম কন্ডিশন বলছে, তো দ্বিতীয় কন্ডিশন বলছে 1 number is thrice of other, তাহলে যে এটা কন্ডিশন আসে। এবার সাম অফ 2 নাম্বার এত বলছে, তাহলে x plus y equals to 160। তাহলে এখন x এর জায়গায় এটা বসাই দাও, তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। তাহলে thrice y plus y equals to 160। তাহলে এখন 4y হয়েছে, তাহলে y equals to 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 40। তাহলে একটা 40 হলে আর একটা কত হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে x সেখানে আমরা 120 পাবো। তাহলে আমরা দুটো নাম্বারই পেয়ে, এটা ক্যালকুলেটরে কিভাবে করব? না এটা তো আবার ক্যালকুলেটর করলে তোমার এটা বেশি আনতে হবে, আর ওটাকে 0 বলতে হবে। কেন এটা এরকম করবা, এটা x 3y আর এটা 0, এটা 1 নাও, এটা -3 নাও, ওটা 0 নেব, বুঝতে পারছো? আর এটা x প্লাস y 160, বুঝছো না? এটা 1, এটা 1 আর এটা 6। এখন তো করো হয়ে যাবে, হয়েছে? এবার হয়েছে, এটাই বেশি দিস, তাহলে -3 দিতে হবে, নিলে তোমার হয়ে যাবে, আর করা লাগবে না। ক্যালকুলেটর প্যাটার্ন কিন্তু এরকম যে ওই পাশে কনস্ট্যান্ট থাকবে, না থাকবে 0, ঠিক আছে? প্রথমে x পরে y, তারপর ওই পাশে দিতে হবে, দিয়ে তারপর তোমাকে কি করতে হবে করে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখন দেখো যে তাহলে এটা আমরা এটা পেয়ে গেলাম, 1 is 3 times of the other, কথা বলতে আছে।
হ্যাঁ, এখন দেখো যে পরে ম্যাথে গেলাম 12 নাম্বার। হ্যাঁ, 12 নাম্বারে কি বলছে যে অফ টু নাম্বারস সাম সাম 3 থ্রাইস অফ ফার্স্ট নাম্বার। তাহলে নাম্বার দুটো আমরা x আর y বললাম। তাহলে সাম অফ 3 অফ দ্য ফার্স্ট নাম্বার, তার মানে 3x প্লাস ডাবল অফ সেকেন্ড নাম্বার টুয়াইস y ইকুয়ালস টু 59। ক্যালকুলেটর না পারবে সলভ করতে। এবার আবার বলছে কি ডিফারেন্স অফ সেকেন্ড নাম্বার ফ্রম ডাবল অফ ফার্স্ট নাম্বার, তাহলে টুয়াইস x মাইনাস y ইকুয়ালস টু 9। ধরো ক্যালকুলেটর, দেখো হ্যাঁ অ্যানসার বের করতে পারবে। ওকে, এটাকে 25 তোমাদের না, এটা তোমাদেরই হবে না, অনেক পরের ক্লাসে। হ্যাঁ, এখন দেখো যে আমাদের টাইম কি অবস্থা, টাইমের কাছাকাছি চলে আসছে নাকি? হ্যাঁ, কাছাকাছি চলে আসছে, তাহলে এই জন্য অন্য ক্লাস আসছে। তো ঠিক আছে, তাহলে বইয়ের ম্যাথগুলো কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ, কোনো ম্যাথ বাদ রাখবে না, ঠিক আছে? ওকে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত।